বাট কিছু কিছু ছবি হয় না যেটা হয়তো ট্রিবিউট জানানোর জন্য বা কিছু একটা কাজ, কারণ ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। অ্যাজ এ অভিনেতা কোথাও যেন মনে হয় কি এমন প্রচুর মানুষ আছে যাদের অবদান অনেক বেশি, তাদের নিয়েও ছবি করা উচিত। আমরা আগে বাঘা যতীন করেছিলাম, এখন আমরা বিনোদিনী করছি। আমার মনে হয় কি এটা আমাদের সৌভাগ্য কে রামকমল এরকম একটা গল্প আমাদেরকে দিয়েছে। তো ক্রেডিট গোস টু রামকমল অ্যান্ড রুক্মিণী মৈত্র, যেভাবে ও খেটেছে পুরো ছবি জুড়ে এবং একা হাতে যেভাবে প্রমোশন করেছে, ডোর টু ডোর গেছে। আমার মনে হয় কি আই জাস্ট উইশ দেম লাক। এবং তোমাদের মাধ্যমে যা দর্শক হয়তো অনেকেই বিনোদিনীর নাম শুনেনি, হয়তো অনেকেই বিনোদিনীকে ভগবানের মতন মানে, হয়তো অনেকেই বিনোদিনীর বিষয় শুনেছে, জানে না কি হয়েছে। আসুন ছবিটা দেখুন। প্রায় 140 বছর দীর্ঘ সময় লম্বা সেই সময় সরণি ধরে তিনি বাংলা মঞ্চ জগতের মুকুটহীন সাম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তার নিজের রঙ্গালয় গৃহে। মাঘী সন্ধ্যায় আলো ঝলমল করে উঠল বিনোদিনী থিয়েটার, বাংলার গ্যারি গিরিশ ঘোষের স্বপ্ন পূরণের রঙ্গমঞ্চ। বিনোদিনী চেয়েছিলেন বড় সামান্য, তার নামেই হোক মঞ্চের নামকরণ। 150 বছর পর মুকুটহীন সাম্রাজ্ঞীর ইচ্ছা পূরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার থিয়েটারের নামকরণ হয়েছে নটি বিনোদিনীর নামে। এদিন নবনামাঙ্কিত বিনোদিনী থিয়েটারে ছিলেন রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বহু চর্চিত বিনোদিনী একটি নটির উপাখ্যান ফিল্মের প্রিমিয়ার শো। সেই উপলক্ষে থিয়েটার ভবনে বাংলার রূপলী জগতের তারকারা ছিলেন। কে নেই সেই ভিড়ে? পরিচালক রামকমল, প্রযোজক প্রদীপ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলী, ছিলেন সুপারস্টার দেব যিনি এই ছবির প্রযোজক নিবেদক, ছিলেন টলিপাড়া সেই আলোড়ন তোলা বাংময় চরিত্র রুক্মিণী মৈত্র। এই সিনেমা নিয়ে স্বপ্ন দেখেছেন দেব স্বয়ং, সে কথাই যেন আরে বখরে বুঝিয়ে দিলেন। প্রডিউসার বন্ধু দেব সবসময় রুক্মিণীর পাশেও আছেন, অঙ্গীকারবদ্ধ হলেন। এটা রুক্মিণীর জন্য সবচেয়ে বড় দিন, ওর জীবনে অনেকগুলো দিন আছে হতাংশ যেখানে নিজেকে হয় না কি একটা জয়, একটা হয় না সাকসেসের দিন। আমার মনে হয় সেটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে একটা দিন যেটা ওর মনে হয় কি, মনে হতে পারে কি এটা এই দিনটা আমার কাছে স্মরণীয় থাকবে। আমার কোথাও যেন মনে হয় কি আজকের দিনটা যতটুকু রুক্মিণীকে চিনি জানি বা ওর লড়াইটা কাছ থেকে দেখেছি বা ওর প্রিপারেশনটা কাছ থেকে দেখেছি, আমার মনে হয় সারা জীবন, আমার মনে হয় আজকের দিনটা ওর জীবনে ছাপানোটা ওর জন্যই সমস্যা হবে, কারণ এটা আজকে ওর স্বপ্ন পূরণের দিন। আর রুক্মিণীর কথায় উঠে এসেছে সফলতার কাহিনী। সত্যি আজকে স্বপ্ন পূরণের দিন। 5 বছর ধরে এই দিনটার অপেক্ষা আমি করেছি এবং আমার মনে হয় ইতিহাসও এই দিনটার অপেক্ষায় ছিল। আমার মনে হয় শুধু বাংলায় না, শুধু ভারতবর্ষ জুড়ে না, পৃথিবীতে প্রথমবার এমন হলো যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার তারই নামে বায়োপিক বিনোদিনী।